দ্বিতীয় দিন জিজ্ঞাসা, মা তুমি চিকিৎসা নেও না? কয় বেটা চিকিৎসা নেওয়ার দরকার হইব না, 20 বছর আগে ছোট্ট থাকার কারণে বুঝি নাই, 20 বছর পরে ইদানিং আসার পরে বুঝলাম মায়ের নাকে ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না, ছিল যেটা সেটি হলো খাদ্যের বড় অভাব। মা যদি আমাদের লোকে খায় আমাদের কম হবে, কষ্ট হবে, এই জন্য ভাতের গন্ধের দোহাই দিয়া দিনের পর দিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, এর নাম হলো মা। রাজশাহীর যুবকেরা আমি গরিব ঘরের সন্তান, ইদানিং বগুড়াকে আমি ক্যাম্পের বাড়ি, এমনি ক্যাম্পের খতিব, সারা বাংলাদেশের সব আর্মিরা আমার পিছনে নামাজ পড়ে। আমি কোনো একদিন জুমার নামাজে মাকে নিয়ে আলোকপাত করেছি, নামাজ আনতে মসজিদ থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়ায়, আমি দেখি আর্মির বড় মেজর আমার জুতা নিয়ে দাঁড়ানো, আমার পায়ের মধ্যে দিয়া আমার হাত ধরে হাউ মাউ করে কান্না শুরু করে। জিগাইলাম কান্দিন কে? কয় হুজুর যেই সময় ছাত্র ছিলাম সংসারে বড় অভাব, আব্বা আম্মা বাইসা ছিল খাওয়াইতে পারিনি, ইদানিং চাকরি জীবনে আইসা কত টাকা কামাই করি, আমাদের টাকা কত মানুষে খায়, আদরের মা বাবা বাইসা। হ্যাঁ রাজশাহী যুবক, মা বাবার মুখ মক্কা মদিনা, যতবার চেহারার দিকে তাকাইবা কবুল করা হজের নেকি পাইবা। কতক্ষণ কথোপকথন করবা, মসজিদে বৈশাখ কোরআন আর নফল নামাজ পড়লে যত নেকি হয় নেকি পাইবা। খোদার কসম দিয়া কই, এই আদরের মা বাবা যদি একবার হারায় না, পাগলের মতো খুঁজবি, হারিয়ে যাওয়া মা বাবার চেহারা পাবি না। আল্লাহ, এই মা ভক্ত সন্তান আমার সাবির আলী মাস্টার সাহেব, আল্লাহ হাওয়া করে কান্দিছে, তুমি সাক্ষী, এই গভীর রাত্রিতে দুনিয়ার দোকান বন্ধ, তোমার দরজা খোলা। আল্লাহ আমার মাস্টার সাহেবের আদরের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান। আল্লাহ দিল থেকে দোয়া করে, আল্লাহ মা ভক্ত বাবা ভক্ত যত সন্তান চোখের পানি ফেলে কেঁদেছে, আল্লাহ সব সন্তানের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাও। আল্লাহুম্মা আমিন। আমি জোর করে